আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল যে 6টা সুন্নাত এমন আছে যে 6টা সুন্নাতের উপরে কেউ যদি আমল করে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। প্রতিটা মুমিন, প্রতিটা মুসলমানেরই দিলের চাহাত যে জীবন কোনো মতে গেলেই হলো মওতটা যেন ঈমানের সাথে হয়। 6টা সুন্নাতের 1 নম্বর সুন্নাত ছিল মিসওয়াক করা, 2 নম্বর ছিল ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। এগুলো প্রত্যেকটাই এমন সুন্নাত যে সুন্নাতগুলোর ব্যাপারে রাসূল মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ঈমান নসিব হবে, এগুলা গ্যারান্টি দিয়ে গেছেন। অথবা কিছু কিছু সুন্নাত এমন আছে যে সুন্নাতগুলো পালন করলে রাসূল বলেছেন যে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে, আর জান্নাতে ওই ব্যক্তি ঢুকবে যার মরণটা ঈমানের উপর হবে। 2 নম্বর সুন্নাত ছিল ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করা। 3 নম্বর সুন্নাত আযানের প্রতিটা বাক্যের জবাব দেওয়া। 4 নম্বর সুন্নাত ছিল যে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যে ঈমানের উপরে আমাদের ঈমানের দৌলত দিবেন, নিজেদের কোনো অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লাই, কোনো কিছু ছাড়াই আপনি আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং হেদায়েত দিয়েছেন, আল্লাহ মরণ পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপরে রেখেন। এটা অনেক বড় জিনিস হেদায়েতটা। আমাদের আসরের নামাজ পড়ছেন এখানে আজিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, তো হুজুর আসর এখানে পড়ছেন, কোর্টে আমার সাথে দেখা হয়েছে দুপুরে 3টার দিকে। তো বললাম যে কি বিষয়, তো বলে যে মাহফিল করবে, এটা দিয়ে মাহফিল করতে দিতেছে না, এটা মাহফিল। তো হুজুর বললো যে আসলে কিছু কিছু গুনাহ, কিছু কিছু বেয়াদবি এমন আছে যে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহগুলোর কারণে হেদায়েতই তাদের কপাল থেকে উঠায় নেয়, আর হেদায়েতই দেয় না। কাফেরদের ব্যাপারে, মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, রাসূল আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা ঈমান আনবে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন যে আমি সিল মেরে দিয়েছি। আচ্ছা, আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য, কাদেরকে দাওয়াত দিবে? মুসলমানকে না কাফেরকে? কাফেরকে দাওয়াত দিবে। এখন আল্লাহই বলতেছে দাওয়াত দিয়া লাভ নাই, আমি সিল মেরে দিয়েছি। তাদের ব্যাপারে যে সমস্ত কাফেরগুলা রাসূলের সাথে বেয়াদবি করছে, এই একটা আয়াতের মাথাতে মুফাসসিরিনে কেরাম বলেন যুগে যুগে যারা এই আলেমদের মোকাবেলায় দাঁড়াবে, শুধুমাত্র বিদ্বেষ কেন যে এই আলেম হক কথা বলছে, বিদ্বেষ যদি শুধু এই কারণে হয় তার তো ঈমান থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তার কপাল থেকে হেদায়েত উঠায় নেবেন। তো হুজুরে আজকে এই কথাটা বললেন যে আসলে হেদায়েত যে উঠায় নিয়েছে তাদের কর্মপদ্ধতিতে বোঝা যায়। মাহফিলে বাধা দেয়, মাহফিলে আলোচনা কিসের হয়? কোরআনের আলোচনা, আল্লাহর রাসূলের আলোচনা, সেখানে বাধাগ্রস্ত হইতেছে। তো 4 নাম্বার যেটা সবসময় দোয়া করা যে আল্লাহ আমি কিছুই না, আমাকে আপনি মেহেরবানি করে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, একজন কাফের ঘরেও দিতে পারতেন, আবার আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ মরণ পর্যন্ত এই হেদায়েতের উপরে রাখেন। 5 নাম্বার সুন্নাত সেটা হচ্ছে সবসময় শুকরিয়া আদায় করা যে আল্লাহ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। অনেকে হীনমন্যতায় ভোগে, আহারে আজকে যদি মুসলমান না হইতাম তো হিন্দুদের পূজায় যেতে পারতাম না। ওই সময় শুকরিয়া আদায় করা যে আল্লাহ মুসলমান বানাইছে, এই কারণে আজকে হিন্দুদের এই নিকৃষ্ট পূজার মধ্যে আমি যাইনি। শুকরিয়া আদায় করা, গর্ববোধ করা যে আমি মুসলমান। 6 নাম্বার সুন্নাতটা আরো দামি, সেটা হচ্ছে নেককারদের সঙ্গ। আল্লাহ রাসূল বলেন উহিব্বুস সালিহিন, হাদিস না, একজন বুজুর্গ বলেছেন উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সালাহা, যে আমি নেককার নই তবে নেককারকে মহব্বত করি, কেন? আল্লাহ তাআলা যাতে আমাকে নেককার বানায় দেয়। একদম বর্তমান প্রেক্ষাপটের সাথে এটা খুবই দরকার প্রত্যেকজন জনসাধারণ, যে আমি আলেম নই তবে আলেমকে মহব্বত করি, কেন? আল্লাহ তাআলা এই উসিলা যদি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেয়। তাহলে 6টা সুন্নাত, 6টা সুন্নাতের মধ্যে শেষের 2টা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। নামাজ পড়ছি আমার বড়াই না, শুকরিয়া আল্লাহ যে আল্লাহ আপনি সুযোগ দিবেন দিলে আজকে নামাজ পড়তে পারছি। বহু মানুষ আছে মাগরিব পড়তেছে না, বাইরে ঘুরতেছে, আমার মতই। আল্লাহ সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, জন্য নামাজ পড়ছি, শুকরিয়া আদায় করা। আর 6 নাম্বার কি হবে না হবে আলেম ওলামাদের বিষয় আলেম ওলামারা বুঝবে, কিন্তু কোন অবস্থাতে কোন আলেমের প্রতি, কোন বুজুর্গের প্রতি কোন বিদ্বেষ যেন আমার ভিতরে না থাকে। সর্ব অবস্থায় আমার ভিতরে থাকবে তাদের মহব্বত, তাদের মাসালাগত দ্বন্দ্ব তারা বুঝবে, আমি কিভাবে একজন আলেমের বিরুদ্ধে দাঁড়াই। আমার অবস্থান তো হবে আলেমের সাথে।
24 ঘন্টা আমি তার পিছনে নামাজ পড়তেছি। কোথায় ইন্ডিয়ার একজন মুরব্বী জীবনে তারে দেখেও নাই, জীবনে তার সাথে কথা বলারও সুযোগ আছে কিনা, তার জন্য আমি আমার যার পিছনে নামাজ পড়তেছি তার বিরোধিতা করতেছি, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা